জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত ৮ অধ্যায় ১ থেকে ৮তম পদ। নির্যাতিত হলেও ছড়িয়ে পড়া ভক্তরা মঙ্গলবাণী প্রচার করতে থাকেন। স্তেফান যেদিন মারা গেলেন সেই দিন থেকে জেরুসালেমের মণ্ডলীর ওপর কঠোর নির্যাতন শুরু হলো। প্রেরিত দূতেরা ছাড়া অন্য সবাই জুদেয়া ও সামারিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ল। কয়েকজন ভক্ত মানুষ স্তেফানের দেহটির সমাধি দিলেন। তার জন্যে গভীর শোক প্রকাশ করলেন তারা। এদিকে শোল তখন মণ্ডলীর সর্বনাশ করে বেড়াচ্ছেন। বাড়িতে বাড়িতে হানা দিয়ে তিনি স্ত্রী পুরুষদের টেনে বের করে কারাগারে নিক্ষেপ করছেন। যারা চারদিকে ছড়িয়ে পড়েছিল তারা কিন্তু নানা জায়গায় ঘুরে ঘুরে মঙ্গলবাণী প্রচার করতে লাগল। এইভাবে সামারিয়ার একটি শহরে গিয়ে ফিলিপ সেখানকার লোকদের কাছে খ্রিস্টের কথা প্রচার করতে লাগলেন। সবাই এক প্রাণ হয়ে নিবিষ্ট চিত্তে তার কথা শুনত, কারণ ফিলিপের যত অলৌকিক কাজের কথা তাদের তো কানে আসছিল এবং তারা নিজেরা ওসব দেখতেও পাচ্ছিল। তখন তো অপবিত্র আত্মায় পাওয়া বহু লোকের মধ্য থেকে ওই সব বিদেহী আত্মা জোরে চিৎকার করে বেরিয়ে আসত এবং পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গু বহু মানুষই সুস্থ হয়ে উঠত। তাই সেই শহরে এক মহা আনন্দের ধুম পড়ে গেল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৬৬ ১ থেকে ৭ পদ। ধুয়ো, সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তার নামের মহিমা। সমগ্র পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তার নামের মহিমা। এসো, নিবেদন করো তার গৌরবের গাথা। ঈশ্বরকে বলো, কি বিস্ময়কর তোমার সকল কর্ম। সমগ্র পৃথিবী প্রণত হয় ওগো তোমার চরণে। সবাই তোমার নামের স্তুতিগান করে। ঈশ্বর কত কি যে করেছেন, একবার এসে দেখে যাও। দেখো, মানব জগতে কি বিস্ময়কর তার কর্মকীর্তি। একদিন সাগরকে পরিণত করলেন তিনি শুষ্ক ভূমিতে। মানুষ তখন পায়ে হেঁটে পার হলো সেই মহানদী। তাই তার কথা ভেবে আনন্দ করি আমরা। আপন ক্ষমতা বলে সতত প্রভুত্ব করেন তিনি। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমার পিতার এই তো অভিলাষ, তার পুত্রের ওপর যারা রাখবে বিশ্বাস, শাশ্বত জীবন পাবে তারা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় ৩৫ থেকে ৪০তম পদ। পরম পিতার ইচ্ছা এই যে তার পুত্রের প্রতি বিশ্বাসী সকলেই যেন শাশ্বত জীবন পায়। কাফারনউম নগরের সমাজগৃহে যিশু একদিন ইহুদিদের বললেন, আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। অথচ তোমরা, আমি তো তোমাদের বলেইছি, তোমরা আমাকে দেখেও বিশ্বাস করছো না। পিতা আমার হাতে যাদের তুলে দিয়েছেন তারা সকলে আমার কাছে আসবেই। আর যে আমার কাছে আসবে আমি তাকে কখনো ফিরিয়ে দেব না। কারণ আমি স্বর্গ থেকে নেমে এসেছি নিজের ইচ্ছা মেনে চলতে নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মেনে চলতে। এখন যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে
তিনি আমার হাতে যাদের তুলে দিয়েছেন, আমি যেন তাদের কাউকেই না হারাই, বরং শেষ দিনে যেন তাদের সকলকেই পুনরুত্থিত করি। হ্যাঁ, আমার পিতার ইচ্ছা হলো এই যে তার পুত্রের দিকে যারা তাকায় ও তার প্রতি বিশ্বাসী হয়ে ওঠে, তারা সবাই যেন শাশ্বত জীবন পায়। আমি তো নিজেই শেষ দিনে তাদের পুনরুত্থিত করব। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।